ঢাকা চিটাগাং হাইওয়ে রোড যেটা আছে সেটা আমরা আমাদের সরকারের অঙ্গীকার আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এটাকে লেন আরো বাড়িয়ে আরো 8 লেন এবং 2 সার্ভিস লেনের হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সেখানে পর্যাপ্ত ইন্টারসেকশনগুলিতে আন্ডারপাস এবং ওভারপাস ডিটেল ড্রাইজেনে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সাকু ভাই আমার কাছে মনিরুল ভাই আমার কাছে স্টেজে বসে বলছিলেন যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম এটা একটা বাইপাসের মতো রাস্তা, এটা যদি একটু সম্প্রসারণ করা যায় তাহলে আমার মনে হয় হাইওয়ের উপর চাপ কমে, এই এলাকার জনদুর্ভোগ অনেকটা লাঘব হয়। সেটাও আমি বিবেচনা নিব। আমি অঙ্গীকার করেছি ঢাকায় গিয়ে এই রাস্তাটি সম্প্রসারণ ক্ষেত্রে বা বিনির্মাণের ক্ষেত্রে কি কি করণীয় দ্রুততম সময়ের মধ্যে আমরা করব। যে সচেতনতা দরকার আছে, আমরা পরিবারের সেফটি নিজের সেফটিটা নিয়ে ভাববো এবং নিশ্চয়ই অন্যকেও সচেতন করব। যাই বলেন না কেন সচেতনতার কোনো বিকল্প নেই। তো সেই ব্যাপারে আমরা সজাগ থাকব, সক্রিয় থাকব। আর রাষ্ট্র থেকে আমাদের যাতে দায়িত্ব আছে আমরা আপনাদেরকে ধারণ করি, আমার সরকার এবং আমার দল আপনাদেরকে ধারণ করে। যে কোনো জনসমস্যা সেই সমস্যাই রাষ্ট্রের সমস্যা এবং তা সমাধান করা সরকারের দায়িত্ব, এটা আমরা বিশ্বাস করি। এবং এই অঙ্গীকে জবাবদিহি থেকে রাষ্ট্র পরিচালনা করতে চান জনাব তারেক রহমানের সরকার। অতএব বিচ্যুতি থাকতে পারে তা সমাধান করবার জন্য যা যা আমাদের করণীয় আছে সে ব্যাপারে আমাদের মনোযোগ নিশ্চিতভাবে আছে।